আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিলকে পছন্দ করতেন, মহব্বত করতেন, সেজন্য মূল্য দিতে হয়েছে। কাবিল হাবিলকে হত্যা করেছে, অথচ এটা নাজায়েজ মহব্বত না, এটা জায়েজ মহব্বত। জায়েজ মহব্বতের মধ্যেও অনেক সময় মূল্য দিতে হয়। তেমনিভাবে নূহ আলাইহিস সালাম ওনার সন্তানকে মহব্বত করেছেন, নিজের সামনে ডুবে যেতে দেখেছেন, মূল্য দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করেছেন, পরীক্ষা দিতে হয়েছে, গলার উপর ছুরি চালানোর পরীক্ষা। আমাদের নবীজি সৈয়দনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করেছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করেছেন। অনেক সময় আমরা রাস্তাঘাটে পাগল টাইপের মানুষ দেখি, তাদের ব্যাপারে উল্টাপুল্টা আচরণ করা, তাদেরকে বিরক্ত করা, এসব থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটাই হলো বুদ্ধিমানের কাজ। কারণ এটা বুখারী শরীফের হাদিস, এর উপরে সহিহ হাদিস আর হতে পারে না। আমার নবী বলছেন যে এমন কিছু লোক আছে যাদের চুল হলো এলোমেলো, উস্কো খুস্কো, তারা মানুষের দরজায় গেলে মানুষ তাদেরকে ঘরে প্রবেশ করতে দেয় না, ঘরে ঢুকতে দেয় না, ধিক্কার দেয়। সেই সব মানুষদের ব্যাপারে আল্লাহর নবী সতর্ক করছেন। কি বলছেন? বলে তারা জবান থেকে কসম করে যদি কিছু বলে ফেলে, আল্লাহ তাআলা তাদের সেই কসম পূর্ণ করেন, তাদের সে কসম ভঙ্গ করতে দেন না। কিছু বলে ফেললে সেটা আল্লাহ তাআলা কি করে দেন? সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার শ্রবণ শক্তি না দিতেন তাহলে আমি বধির হতাম। আল্লাহ যদি আমার বাকশক্তি না দিতেন আমি বোবা হতাম। আল্লাহ যদি আমার হাত পা না দিতেন আমি ল্যাংড়া লুলা হতাম। তেমনিভাবে আল্লাহ যদি আমার দেমাক না দিতেন আমি পাগল হতাম। আল্লাহ যদি আমাকে ইজ্জত সম্মান না দিতেন আমি সম্মানিত হতাম না, অসম্মানিত হতাম, বেইজ্জত হতাম। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। ঈমানদারগণ আল্লাহকে ভালোবাসেন, সেই সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যেহেতু ঈমানদার, সেহেতু আল্লাহর ভাষায় আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? তো এই আয়াতের মাতাহাত বান্দা আল্লাহর প্রতি কীরকম ভালোবাসা প্রকাশ করবে, আল্লাহ বান্দাকে কীরকম ভালোবাসেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসলে তার কি আলামত প্রকাশ পায়, এসব বিষয়ে আমি অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষের স্বভাব এবং সকল প্রাণীর স্বভাব হলো যে উপকার করে তাকে উপকার করা, যে এহসান করে তার এহসানের বদলা দেয়া। এটা শুধু মানুষ নয়, কোনো পশু পাখির বেলায়ও এই ধর্মটা আমরা দেখতে পাই। যেমন আপনারা যদি চিড়িয়াখানায় যান, সেখানে দেখবেন একটা লোক বাঘের খাঁচার মধ্যে ঢুকে বাঘকে মাংস দিচ্ছে। সাধারণ পাবলিক সেখানে ঢুকলে তাকে বাঘে আক্রমণ করবে, কিন্তু যে প্রতিদিন বাঘকে খাবার দেয় তাকে কিন্তু বাঘে আক্রমণ করে না। কারণ বাঘেও বুঝে যে এই লোকটি আমার কি করছেন, উপকার করছেন। ঠিক তদ্রূপ মানুষেরও এটা স্বভাব যে কেউ যদি তার উপকার করে তাহলে তার সেই উপকারের প্রশংসা করে, সেই উপকারীকে মানুষ সহজে ক্ষতি করে না। তো আল্লাহ তাআলা তো আমাদের না চাইতে অনেক উপকার করেছেন, অনেক নিয়ামত দিয়েছেন। যেমন আমরা যদি চিন্তা করি, আমরা না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছেন। যদি দৃষ্টিশক্তি না দিতেন আমরা অন্ধ হতাম। চিন্তা করবেন, আল্লাহ যদি আমার শ্রবণ শক্তি না দিতেন তাহলে আমি বধির হতাম। আল্লাহ যদি আমার বাকশক্তি না দিতেন আমি বোবা হতাম। আল্লাহ যদি আমার হাত পা না দিতেন আমি ল্যাংড়া লুলা হতাম। তেমনিভাবে আল্লাহ যদি আমার দেমাক না দিতেন আমি পাগল হতাম। আল্লাহ যদি আমাকে ইজ্জত সম্মান না দিতেন আমি সম্মানিত হতাম না, অসম্মানিত হতাম, বেইজ্জত হতাম। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানজনক জীবন যাপন করার তৌফিক দিয়েছেন, সকল উপকরণ, সকল নিয়ামত দিয়েছেন, সেজন্য আমাদের উচিত এই নিয়ামতের বদলায় হলো আল্লাহকে কি করা? ভালোবাসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দর বলেছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াউদুকুম বিহি মিন নিয়ামিহি, অর্থাৎ তোমরা আল্লাহর সাথে মহব্বত করো কারণ তিনি তোমাদেরকে অনেকগুলি নিয়ামত দান করেছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি আল্লাহর যেসব নিয়ামত ভোগ করছেন সেটা যদি আপনি একটা খাতা এবং কাগজে লিখতে থাকেন, আপনি গণনা করে লিখে শেষ করতে পারবেন না। আল্লাহ রসুল আরও সুন্দর বলেন, ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহি ইয়্যাই, আর আমার সাথে মহব্বত করো। আমার নবী বলছেন আমার সাথে মহব্বত করো, কারণ আল্লাহ তাআলা আমাকে মহব্বত করেন। তাহলে আল্লাহকে মহব্বত করার একটি কারণ হলো নিয়ামতের কারণে। আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কারণে আমরা আল্লাহকে মহব্বত করব। এবং আল্লাহকে মহব্বত করার একটি সুন্দর উপায় আমার নবী বলেছেন, সেটা হলো আমার নবী বলছেন আমাকে মহব্বত করো। নবীকে মহব্বত করলে আল্লাহ তাআলা আমার নবীকে যেহেতু মহব্বত করেন, সেহেতু নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরশাদ করেন, হে আমার রব, আমি জাহান্নামের ভয়ে আপনার ইবাদত করি না এবং জান্নাতের আশায়ও আপনার ইবাদত করি না। আমি ইবাদত করি যেহেতু আপনি ইবাদতের প্রকৃত হকদার, সেজন্য আমি আপনার ইবাদত করি। কাউকে যদি দুনিয়াতে মহব্বত করেন আল্লাহকে বাদ দিয়ে, সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কাউকে দুনিয়াতে মহব্বত করতে হলেও সেটা আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর জন্য ছাড়া বাহ্যিক সৌন্দর্য দেখে খাহেশাতে নফসানির কারণে কাউকে ভালোবাসা মহব্বত করা, সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। দুনিয়াতে আপনি কাউকে পছন্দ করবেন, ভালোবাসবেন, সেটা হয়তো হতে হবে আল্লাহ তাআলার নির্দেশে অথবা আল্লাহ তাআলার জন্য। সেজন্য অনেক জায়েজ মহব্বত হওয়া সত্ত্বেও সেটার জন্য মূল্য দিতে হয়। যেমন আমরা যদি নবীদের ইতিহাস দেখি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিলকে পছন্দ করতেন, মহব্বত করতেন, সেজন্য মূল্য দিতে হয়েছে। কাবিল হাবিলকে হত্যা করেছে, অথচ এটা নাজায়েজ মহব্বত না, এটা জায়েজ মহব্বত। জায়েজ মহব্বতের মধ্যেও অনেক সময় মূল্য দিতে হয়। তেমনিভাবে নূহ আলাইহিস সালাম ওনার সন্তানকে মহব্বত করেছেন, নিজের সামনে ডুবে যেতে দেখেছেন, মূল্য দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করেছেন, পরীক্ষা দিতে হয়েছে, গলার উপর ছুরি চালানোর পরীক্ষা। আমাদের নবীজি সৈয়দনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করেছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো মাখলুকের মহব্বত জায়েজ হলেও সেটার জন্য কি দিতে হয়? মূল্য দিতে হয়। এটা কিন্তু আমাদের ব্যাপারেও অনেক সময় ঘটে থাকে। আপনি দেখবেন মেয়ে যেটাকে বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন, সেটা জীবনে অসুখী হয়। সেটার কারণে বাবা কাঁদে। কিন্তু মেয়ে যেটাকে কম পছন্দ করেছে, কোনো মতে লালন পালন করেছে, সেটা সুখী হয়ে যায়। এটা আমাদের বাস্তব জীবনেও ঘটে। ছেলে যেটাকে বেশি ভালোবেসেছেন, দেখবেন সে জীবনে সফল হতে পারে নাই। আর যেটাকে অবহেলা করেছেন, দেখবেন সে সফলতার চূড়ায় পৌঁছে গেছে। সেজন্য উলামায়ে কেরাম বলেন, জায়েজ মহব্বতের ক্ষেত্রেও দুনিয়ার মধ্যে মূল্য দিতে হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম মহব্বত করেছেন, সেজন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূল্য দিতে হয়েছে। কাঁদতে কাঁদতে দুই চোখের জ্যোতি চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলেন, এক ব্যক্তি ওনাকে বলছেন যে হুজুর আমি আপনাকে মহব্বত করি। তখন ইউসুফ আলাইহিস সালাম তাকে বাধা দিলেন, এই কথা বলিও না, আমার বাবা আমাকে মহব্বত করেছেন, আমার স্থান হয়েছে কুয়ার মধ্যে। তারপর জোলেখা আমাকে মহব্বত করেছে, আমার স্থান হয়েছে জেলখানায়। সুতরাং আমাকে আর তোমরা মহব্বতের দোহাই দিও না, কারণ তোমরা আমাকে মহব্বত করলে আমি বিপদে পড়ে যাই। তো এটা হলো দুনিয়ার একটা নিয়ম। যদি দুনিয়ার মধ্যে জায়েজ মহব্বত হয়, সেজন্য কি করতে হবে? এটার মূল্য দিতে হবে। তো আল্লাহ তাআলা চান বান্দা শুধু আল্লাহর সাথে মহব্বত করুক। আমরা বান্দা হিসেবে কার সাথে মহব্বত করব? আল্লাহর সাথে। কারো বাহ্যিক সৌন্দর্য দেখে, বাহ্যিক চাকচিক্য দেখে মহব্বত করব না। বুখারী শরীফের একটি হাদিস আছে, 6071 নম্বর হাদিস, রব্বু আশআসা মদফুইম বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক লোক আছে যাদের চুলগুলা এলোমেলো। তারা মানুষের দরজায় গেলে মানুষ তাদেরকে ঘর থেকে বের করে দেয়, ঘরে প্রবেশ করতে দেয় না। কাপড় চোপড় এলোমেলো, কাপড় ধুলা মলিন, চুলগুলা এলোমেলো। তা আল্লাহ রসুল বলেন, খবরদার
তারা যখন আল্লাহর নামে কোনো কথা বলে, তারা জবান থেকে কোনো কথা বলে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সেই কথা পূরণ করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য অনেক সময় আমরা রাস্তাঘাটে পাগল টাইপের মানুষ দেখি, তাদের ব্যাপারে উল্টাপুল্টা আচরণ করা, তাদেরকে বিরক্ত করা, এসব থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটাই হলো বুদ্ধিমানের কাজ। কারণ এটা বুখারী শরীফের হাদিস, এর উপরে সহিহ হাদিস আর হতে পারে না। আমার নবী বলছেন যে এমন কিছু লোক আছে যাদের চুল হলো এলোমেলো, উস্কো খুস্কো, তারা মানুষের দরজায় গেলে মানুষ তাদেরকে ঘরে প্রবেশ করতে দেয় না, ঘরে ঢুকতে দেয় না, ধিক্কার দেয়। সেই সব মানুষদের ব্যাপারে আল্লাহর নবী সতর্ক করছেন। কি বলছেন? বলে তারা জবান থেকে কসম করে যদি কিছু বলে ফেলে, আল্লাহ তাআলা তাদের সেই কসম পূর্ণ করেন, তাদের সে কসম ভঙ্গ করতে দেন না। কিছু বলে ফেললে সেটা আল্লাহ তাআলা কি করে দেন? পূরণ করে দেন। তো এক ফকির দরবেশ, উনি সকালে ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে, বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পথের মধ্যে এক লোক ওনাকে ডেকে বলে, দোকানদার, চায়ের দোকানদার বসালেন, বসিয়ে ওনাকে এক গ্লাস দুধ পান করালেন। সেরকম অনেক ফকির রাস্তাঘাটে আমরা দেখি। তো ফকিরদের ব্যাপারে কুধারণা করা এটা আমাদের উচিত নয়। তো এই ফকিরকে দুধ পান করানোর পর তিনি আল্লাহর শুকর আদায় করলেন। শুকর আদায় করে তিনি যখন যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পর দেখে ওই রাস্তা দিয়ে সকালবেলা এক যুগল প্রেমিক প্রেমিকা হেঁটে যাচ্ছেন। এখন ফকিরের চপ্পল তো একটা এক রকমের, যারা ফকির টাইপের, দরবেশ টাইপের, তাদের কাপড় চোপড়ে ঠিক থাকে না। স্যান্ডেল একটা হলো 1.5 হাত লম্বা আর একটা 1 হাত লম্বা, কোনো কাপড় চোপড়ে ঠিক নাই। তো উনি তো বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এখন ফকিরের চপ্পলের বাড়ি খেয়ে ওই প্রেমিকার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের মধ্যে ময়লা লেগে গেল। যখন ময়লা লেগে গেল, প্রেমিক সহ্য করতে পারে নাই। প্রেমিক কি করছেন? ফকিরকে একটা থাপ্পড় মেরে দিলেন। বলে যে রাস্তার মধ্যে হাঁটার পদ্ধতিও জানো না তুমি, আমার বান্ধবীর কাপড় নষ্ট করে দিয়েছ। তো ফকির আসমানের দিকে তাকিয়ে বলেন, হে আল্লাহ, তুমিও বড় আজীব, সকালবেলা কারো মাধ্যমে তুমি আমাকে দুধ পান করাও আর কারো হাতে থাপ্পড় খাওয়াও। এই কথা বলে তিনি চলে গেলেন, হাঁটতে হাঁটতে চলে গেলেন। এদিকে ওই কপতি প্রেমিক প্রেমিকা তারাও হাঁটছেন। যেহেতু বৃষ্টি ভেজা রাস্তা, হঠাৎ ওই মেয়েটি আছাড় খেয়ে পড়ে পাশের রেলিংয়ের সাথে মাথায় বাড়ি খেয়ে সেখানেই পড়ে মারা গেল। আশেপাশের লোকজন দৌড়ে আসলো, সবাই দৌড়ে আসছে মেয়েটিকে রক্ষা করার জন্য। কিন্তু ওই প্রেমিক বুঝতে পারছে এটা তো ওই ফকিরের বদদোয়া। সে দৌড়ে গিয়ে ফকিরকে ধরছে, বলে যে বাবা, আমার ভুল হয়ে গেছে, তুমি বদদোয়া দিছো, আমার প্রেমিকা তো মরে গেছে মনে হয়, তুমি আমাকে মাফ করে দাও যাতে আমার প্রেমিকাটা বেঁচে যায়। তখন দরবেশ বলেন যে আমি তো বদদোয়া করি নাই, আমি কাউকে বদদোয়া করি না। ও আল্লাহর নবী যে বলেছেন, উস্কো খুস্কো চুল দরজার মধ্যে গেলে তাদেরকে ধিক্কার দিয়ে বের করে দাও। খবরদার, তারা যখন কসম করে আল্লাহ সে কসম কবুল করে ফেলেন। এই বুখারী শরীফের হাদিস। তো উনি জবান থেকে যে একটা কথা বলেছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন। তো ফকির বলে যে আমি তো কাউকে বদদোয়া করি নাই, এটা হলো প্রেমিক প্রেমিকার মুআমালা। তোমার প্রেমিকার কাপড় নষ্ট হয়েছে, তুমি আমাকে থাপ্পড় মেরেছ। আমি একজন মজজুব আল্লাহওয়ালা, আল্লাহর পাগল, আমাকে ভালোবাসেন উপরওয়ালা, আমাকে যে থাপ্পড় মেরেছ সেটা ওনার ভালো লাগে না, সেজন্য উনি তোমার প্রেমিকাকে মেরে দিয়েছেন। এটা তাদের মুআমালা, আমার করার কিছু নেই। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই হাদিসটা বোঝার জন্য আমি এই ঘটনাটা বলেছি। দুনিয়ার মধ্যে 6টি জিনিসের উপর ভরসা নাই, তার মধ্যে একটা হলো নারীর ভালোবাসা। বেগানা নারীর ভালোবাসার উপর কোনো ভরসা নাই। আমাদের ইয়ং জেনারেশন এখন প্রেম করা ছাড়া তারা আর কিছু বুঝে না। পড়ালেখার পাশাপাশি এটা একটা সাবজেক্ট হয়ে গেছে। কিন্তু বেগানা নারীর ভালোবাসার কোনো ভরসা নাই। বাংলাদেশের মধ্যে যত দুর্ঘটনা, যত ধরনের অপরাধ হচ্ছে, এর পিছনে কোনো না কোনো নারী, হয়তো পরকীয়া, না হয় কোনো নারী, বেগানা নারী। 2 নম্বর হলো মেঘের ছায়া, এর কোনো ভরসা নাই। 3 নম্বর হলো দুষ্ট লোকের বন্ধুত্ব। অপরাধীর সাথে বন্ধুত্ব করেছেন, সে আপনার বন্ধুত্ব রক্ষা করতে পারবে না, বরং সে আপনার ক্ষতিই করে ফেলবে এক সময়। সেজন্য দুষ্ট লোকের বন্ধুত্বর কোনো ভরসা নাই। হারাম মালের কোনো ভরসা নাই। মিথ্যুকের প্রশংসার কোনো ভরসা নাই। জালেম বাদশার কোনো ভরসা নাই। এই 6টি জিনিসের কোনো ভরসা নাই। তবে যদি প্রকৃত ভালোবাসা, ভরসাওয়ালা ভালোবাসা হয়, সেটা হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহ রব্বুল ইজ্জতের ভালোবাসা।
দুনিয়ার চাকচিক্য দেখে, বাহ্যিক সৌন্দর্য দেখে যে ভালোবাসা হয় সেটার পরিণতি ভালো হয় না। ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা নকল করেন। তিনি বলেন, এক মুসলমান সে একজন সুন্দরী খ্রিস্টানের প্রেমে পড়ে গেছে। সুন্দরী খ্রিস্টান সেই সত্যের সন্ধানে ছিল। যেহেতু সে একজন মুসলমান বন্ধু পেয়েছে, সে চিন্তা করছে যে আমি এই মুসলমান বন্ধুর মাধ্যমে আমি সত্যকে জানতে পারবো। তার ইসলামের প্রতি একটু আগ্রহ ছিল। আর ওই মুসলমানের আগ্রহ ছিল ওই সুন্দরী নারীর বাহ্যিক চাকচিক্য সৌন্দর্য, সাদা চামড়া দেখে সে পাগল হয়ে গেছে। ইবনে জৌজি লেখেন, তারা দুজনেই মোটামুটি এক রকমের মানসিক অসুস্থ হয়ে গেল একে অপরকে পাওয়ার জন্য। তাদের তৃতীয় একজন বন্ধু ছিল। তো দুজনেই অসুস্থ হয়ে পাগলের মতো হয়ে গেছে। তারা দুজনে হাসপাতালে ভর্তি হয়েছে, মুমূর্ষু অবস্থা। এমন সময় যেই ছেলেটি খ্রিস্টান মেয়েটিকে ভালোবেসেছে, তাকে পাওয়ার জন্য এমন পাগল হয়ে গেছে, শেষ মুহূর্তে সে চিন্তা করলো, আমি যদি তাকে দুনিয়াতে না পাই, আখেরাতে হলো তাকে পেতে হবে। সেজন্য সে তার সবচেয়ে বড় দামি সম্পদ ঈমান পরিবর্তন করে ফেলল। সে তার ধর্ম পরিবর্তন করে ফেলল। সে খ্রিস্টান হয়ে গেল। খ্রিস্টান হওয়ার দেড় সে ইন্তেকাল করলো, মারা গেল। শেষ মুহূর্তে সে ঈমানের দৌলত নিয়ে যেতে পারল না, ঈমান তার নসিব হয় নাই। পক্ষান্তরে ওই মেয়েটির আকাঙ্ক্ষা ছিল একজন মুসলমান সাথী পাবে, তার থেকে দ্বীনের জ্ঞান শিখবে। সত্যের সন্ধানে সে পাগল হয়ে শেষ মুহূর্তে সেই মহিলাটিও মারা গেল। মরার আগে সেই মেয়েটি চিন্তা করলো, আমি যদি দুনিয়ার মধ্যে যদিও এই যুবককে পাই নাই, পরকালে যদি আমি তার ধর্ম গ্রহণ করি তাহলে পরকালে হয়তো তাকে পাবো। সেজন্য শেষ মুহূর্তে সেই খ্রিস্টান মেয়েটি মুসলমান হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। ইবনে জৌজি লিখেন, ওই যুবকটি মহিলার প্রেমে পড়েছিল, অবৈধ প্রেম। সে বাহ্যিক সৌন্দর্যের প্রেমে পড়েছিল, যার কারণে সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলো। আর মেয়েটি সত্যের সন্ধানে ছিল, আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা ছিল তার। সেজন্য আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত নসিব করলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য সত্যের জন্য যদি আমরা চেষ্টা করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেটা নসিব করবেন। দ্বীনের রাস্তার মধ্যে যদি আমরা থাকতে চাই, তাহলে আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, খাহেশাতে নফসানির জন্য যদি আমরা প্রেম মহব্বত করি, সেটার পরিণতি কখনো ভালো হয় না। হুসনে ফানি ফি সাজাওয়াট পে নাজা মে মুনাক্কাশ জাতে হে দেখ যায়েগা। নশ্বর সৌন্দর্যের সাজসজ্জা দেখে মুগ্ধ হইও না, আমি এমন এক অলঙ্কৃত সত্তা। আল্লাহ তাআলা বলছেন, আমি এমন একজন অলঙ্কৃত সত্তা, আসল সৌন্দর্য নিজেই প্রকাশ পাবে। আল্লাহর সৌন্দর্য যে কত সুন্দর, তিনি নিজেই মোনাক্কাশ, মোনাক্কাশ জাত, নিজেই সুন্দর আল্লাহ তাআলা। সেজন্যই তো আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি হলো মানুষ। তো সেই মানুষকেও যদি আমাদের ভালোবাসতে হয়, কার জন্য ভালোবাসতে হবে? আল্লাহর জন্য। তো আল্লাহর সাথে মহব্বত আমাদের বৃদ্ধি করতে হবে। আল্লাহর সাথে মহব্বত বৃদ্ধির কিছু উপায় আছে, আমি সংক্ষেপে পয়েন্টগুলো বলে দিব। আপনারা সেই উপায়গুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। নাম্বার 1, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এখানে যদি কেউ রাইটার থাকেন, লেখক, যিনি বই লেখেন, তো ওনার সামনে যদি আপনি ওই রাইটারের বই পড়েন, তাহলে ওনার ভালো লাগবে না? একজন রাইটার যিনি বই লেখেন, তো ওনার সামনে হয়তো ট্রেনে সফরে যাচ্ছেন, তো যে রাইটার সেও ট্রেনের মধ্যে আছেন। এখন তার সামনে যদি আপনি লেখককে জান না, কিন্তু তার সামনে তার বইটা পড়ছেন, তার ভালো লাগবে না? ঠিক তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য একটা কালাম পাঠিয়েছেন, কোরআনুল করিম। সে কোরআন যখন আমরা পাঠ করি, আল্লাহ রব্বুল আলামিনের ভালো লাগে, আল্লাহ সেটাকে পছন্দ করেন। সেজন্য আল্লাহর সাথে মহব্বতের সবচেয়ে বড় মাধ্যম হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর হলো নফল এবাদতের মাধ্যমে আল্লাহর সাথে মহব্বত বৃদ্ধি করা। 3 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। 4 নম্বর হলো আল্লাহর এহসান সমূহ, আল্লাহ আপনাকে কি কি নিয়ামত দিয়েছেন সেগুলা স্মরণ করা। 5 নম্বর হলো আল্লাহর 99টি সিফতি নাম যে আছে, সেই সিফতি নামগুলা অর্থসহ সেগুলা সেই নামের উপর চিন্তা ভাবনা করা। 6 নম্বর হলো আল্লাহর প্রতি মহব্বতকারীদের সোহবতে বসা। সোহবতে সালে তরা সালে কুনন, সোহবতে তলে তরা তলে কুনন। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরা সদ সালে তাআত বেরিয়া।
তা আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের সোহবতে বসলেও আল্লাহর সাথে মহব্বত বৃদ্ধি পায়। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ তাআলা বলছেন আমার রহমত আমার মহসেন বান্দাদের সাথে আছে। সপ্তমত অধিক হারে আল্লাহর জিকির করা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনটি জিনিস যদি আপনার মজা লাগে তাহলে বুঝবেন আপনার উপর আল্লাহর রহমত আছে। আর যদি এই তিনটি জিনিসে যদি আপনার মজা না লাগে তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্য রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। সেই তিনটি জিনিস কি? নাম্বার 1, যখন আপনি আল্লাহর জিকির করবেন আপনার মজা লাগবে। বসে আছেন, এই যে এখন বসে আছেন, এই বসার মধ্যে আপনি কানে আমার কথা শ্রবণ করছেন কিন্তু মনে মনে আপনি জিকির চালিয়ে যেতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁটতে বসতে, বাজারে যাচ্ছেন, কারোর সাথে কোনো কথা বলতেছেন না, আপনি জিকির করেন। তো জিকির করলে যখন আপনার মজা লাগবে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি মনে করো তোমার জন্য আল্লাহর রহমতের দরজা এখনও ওপেন আছে। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতে যদি তোমার মজা লাগে তাহলে তুমি ভেবে নাও তোমার জন্য আল্লাহর রহমতের দরজা এখনও ওপেন। 3 নম্বর হলো নামাজের মধ্যে যদি তোমার মজা লাগে তাহলে তোমার জন্য আল্লাহর রহমতের দুয়ার এখনও খোলা আছে। কিন্তু জিকির করলে যদি তোমার মজা না লাগে, কোরআন তেলাওয়াতে যদি তোমার মজা না লাগে, নামাজের আজান শুনলে তোমার যদি বিরক্ত লাগে, নামাজের ওয়াক্ত হলে তোমার যদি পেরেশানি লাগে, নামাজের মধ্যে আসলে তোমার যদি অলসতা লাগে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন তাহলে বুঝে নাও তোমার জন্য রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। এবার নিজের উপর আপনি এই 3টি জিনিস চিন্তা করে দেখেন, আপনার কি আল্লাহর জিকির ভালো লাগে নাকি গান বাজনা ভালো লাগে? এদিকে আজান হচ্ছে, আপনি হেডফোন কানের ভিতর লাগিয়ে গান শুনছেন, আপনার আজানের আওয়াজ ভালো লাগছে না, তাহলে আপনি বুঝে নেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন তোমার জন্য রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। 8 নম্বর হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। মৃত্যুকে স্মরণের মাধ্যমেও আল্লাহর সাথে মহব্বত বৃদ্ধি পায়। হাদিস শরীফের মধ্যে আরও 3টি জিনিসের কথা উল্লেখ আছে। মান সাররাহু আন ইউহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু ফালিয়াসদুক হাদিসান ইজা হাদ্দাসা ওয়ালিয়ুআদ্দিল আমানাতাহু ইজা উতুমিনা ওয়ালিয়ুহসিন জাওয়ারা মান জাওয়ারাহু। অর্থাৎ যে ব্যক্তি চায় আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসুক তাহলে সেই যেন কথা বলার সময় সত্য কথা বলে। দ্বিতীয়ত আমানত পেলে সেটা যেন সে যথাযথভাবে আদায় করে, আমানতের খেয়ানত যাতে না করে। তৃতীয়ত তার প্রতিবেশীর প্রতি সে যেন সুন্দর আচরণ করে। এটা আল মুআজামুল আওসাত হাদিস নাম্বার 5727। তাহলে সত্য কথা বলা, আমানতের খেয়ানত না করা এবং প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করার দ্বারা আল্লাহর সাথে মহব্বত বেড়ে যায়। প্রতিবেশীর সাথে সদাচরণের দ্বারা হায়াতও বৃদ্ধি পায়, রিজিকও বৃদ্ধি পায়। সেরকম একটি ঘটনা আছে আমার নবীর যুগের। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবক সাহাবী দেখেন পেরেশান অবস্থায় বসে আছেন। সে অত্যন্ত গরিব সাহাবী। আমার নবী তার পাশে বসলেন, বসে তাকে জিজ্ঞেস করেন যে হে ভাই তোমার কি পেরেশানি আমাকে বলো। তখন সেই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি অত্যন্ত গরিব, এমন দরিদ্র, এমন গরিব যে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কোনোদিন আমার কাছে জিজ্ঞেসও করে না, আমার হালত জিজ্ঞেস করে না। এটা আমাদেরও নেচার। কোনো একজন ভাই বেরাদার যদি বন্ধু বান্ধবের মধ্যে যদি কেউ গরিব হয় তার ব্যাপারে আমরা জিজ্ঞেস করি না, ইন্টারেস্ট দেখাই না। কিন্তু ধনী হলে তাকে আমরা বছরে বছরে দাওয়াত দিই, গরিব হলে তার খবরও নেই না। এই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি যেহেতু গরিব কেউ আমার কথা জিজ্ঞেস করে না, একমাত্র আপনিই একজন যিনি মাঝে মাঝে আমার হাল হাকিকত জিজ্ঞেস করেন। ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো, আমার আত্মীয় স্বজনরা সবাই আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়, আমার প্রতি কেউ রহমতের নজরে তাকায় না, কেউ আমার সুখ দুঃখের ভাগিদার হতে চায় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত হলেন। হযরত জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই যুবকের সাথে কথা বলছেন সেই যুবক আগামীকাল জোহরের সময় ইন্তেকাল করবে। এটা শুনে আমার নবীর দয়া মায়া আরও বেড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে আরও আন্তরিকতার সাথে জিজ্ঞেস করেন যে তুমি আমাকে বলো তোমার কি পেরেশানি, তোমার মনের যে খায়েশাত, তোমার মনের যে আকাঙ্ক্ষা আমাকে একটু বলো। তখন সে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা গরিব মানুষ, আমাদের মনে তো অনেক খায়েশাত থাকে, অনেক আকাঙ্ক্ষা জাগে। যারা গরিবরা তারা জানেন মনে অনেক আশা জাগ্রত হয়, কিন্তু
অর্থের অভাবে সে আশা পূরণ করা সম্ভব হয় না। এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আশেপাশে প্রতিবেশী তাদেরকে তো দেখি তারা মাঝে মাঝে মজার মজার হালুয়া রান্না করে খাই। আমার জীবনে আমি কোনোদিন এই মজার হালুয়া খেতে পারি নাই। আমার মনের এই আশা আমি একটু মজাদার হালুয়া খাবো, কিন্তু সামর্থ্য নাই যে হালুয়া কিনে খাবো বা তৈরি করে খাবো। তারপর আমার বন্ধুবান্ধব সমবয়সী যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সকলে বিয়ে করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও একটা আশা, আমি একটা বিয়ে করব। রাতে তাহাজ্জুদের সময় আমার বিবিকে নিয়ে উঠে আমি আল্লাহর দরবারে সেজদায় অবনত হব এবং বসে বসে তাকে নিয়ে আপনার উপর দরুদ ও সালাম প্রেরণ করব। ইয়া রাসূলুল্লাহ, অর্থের অভাবে আমি আমার মনের এই আকাঙ্ক্ষাগুলা, এই আশাগুলা আমি পূরণ করতে পারি না। আমার নবীজি সাহাবীর এই কথাগুলো শুনে কেঁদে দিলেন। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক, ওসমান জিন্নুরাইন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনজনকে ডাকলেন। ডেকে তাদেরকে বললেন যে এই যুবকের যে চাচা আছে তার একটি চাচাতো বোন আছে, চাচাকে ডেকে আনো। ওই চাচাতো বোনের সাথে আজকেই তার আমি বিয়ে দিব। আমার নবীজি বিয়ের ব্যবস্থা করলেন এবং এই তিনজন সাহাবীকে তার জন্য মজাদার হালুয়া রান্না করার জন্য দায়িত্ব দিলেন এবং তার ঘরের সংসারের জন্য টুকটাক যেই সকল জিনিস প্রয়োজন সেই সব জিনিস কিনে আনার জন্য তাদেরকে দায়িত্ব দিলেন। কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত আয়োজন সেরে ফেললেন। আসরের পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সাথে তার চাচাতো বোনের বিয়ে দিয়ে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাদের এক রাত গেল। পরের দিন জোহরের সময় যেহেতু মারা যাবে, আমার নবীজি একজন সাহাবীকে তার ঘরের পাশে দায়িত্ব দিলেন, ডিউটি দিলেন যে তুমি এই নবদম্পতির ঘরের বাহিরে তুমি অপেক্ষা করবে, যখনই ঘর থেকে কান্নার আওয়াজ শুনবে তুমি আমাকে খবর দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডিউটি দিয়ে নবীজির কাজে চলে গেলেন। কিন্তু পরের দিন জোহর গড়িয়ে আসরক্ত হয়ে গেল, ঘর থেকে কোনো কান্নার আওয়াজ না শুনে ওই সাহাবী নবীজির দরবারে গেলেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কি ব্যাপার? তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তার ঘর থেকে তো কোনো কান্নার আওয়াজ শুনি নাই, আসরক্ত হয়ে গেছে, সেজন্য আমি চলে এসেছি। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবীটি আজকে মারা যাওয়ার কথা, ইন্তেকাল করার কথা, সেই ইন্তেকাল না করার একটি হিকমত আছে। সে সারা জীবন মজাদার হালুয়া খেতে পারে নাই, আপনি এত আয়োজন করে তার জন্য হালুয়ার ব্যবস্থা করেছেন, সবচেয়ে উন্নত মানের হালুয়া আপনি রান্না করে তার জন্য পাঠিয়েছেন। সে তার স্ত্রীকে নিয়ে রাত্রে যখন ওই হালুয়া খেতে বসলো, গত রাত্রে যখন হালুয়া খেতে বসলো, তখন তার একজন প্রতিবেশী 2 দিনের উপোস, প্রতিবেশীর ঘর থেকে বাচ্চাদের কান্না আওয়াজ শুনে সেই ছুটে গেল। ওই প্রতিবেশীর ঘরের মধ্যে গিয়ে দেখে তাদের ঘরের মধ্যে খাবার নাই, ছোট ছোট বাচ্চারা কান্না করছে, 2 দিন যাবত তারা উপোস। তখন ওই সাহাবী দৌড়ে এসে নিজের বিবিকে বলেন যে, বিবি, আমরা তো একদিন না খেলে কোনো সমস্যা নেই, আজকে আমাদের বিয়ের প্রথম রাত, আমরা আজকে রাত্রে দুপুরে তো ভালো খেয়েছি, কিন্তু আজকে রাতটা যদি আমরা না খাই আমাদের তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের প্রতিবেশী তার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আজকে 2 দিনের উপোস, আমি যদি এই হালুয়াগুলি তাদেরকে দিয়ে আসি তোমার তো কোনো আপত্তি থাকবে না। নেককার স্ত্রী সায় দিলেন, না, কোনো আপত্তি নেই, আপনি দিয়ে আসেন। এই মজাদার হালুয়া, যে হালুয়া খাওয়ার জন্য সে আমার নবীর কাছে আকাঙ্ক্ষা করেছিল, সে হালুয়াগুলি নিয়ে সে তার প্রতিবেশীর ঘরে দিয়ে আসলো। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটি দেখে এত খুশি হলেন, লৌহে মাহফুজের মধ্যে তার আজকে জোহরের সময় ইন্তেকালের কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিবেশীর সাথে এত সুন্দর আচরণের কারণে আল্লাহ তার হায়াত এবং রিজিক বাড়িয়ে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান তাহলে হায়াত বাড়াতে পারেন, আল্লাহ যদি চান রিজিকও বাড়াতে পারেন। তো সেজন্য আমাদেরকে সত্য কথা বলতে হবে, আমানতদারি পালন করতে হবে এবং প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। এই সাহাবী প্রতিবেশীর সাথে সদাচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দিলেন। আল্লাহর উপর নিরাশ হতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অনেকে গুনাহ করতে করতে বেহিসাব গুনাহ করে ফেলে, তখন তারা আর সেই রাস্তা দিকে ফিরে আসবে কিনা চিন্তা করে হায়, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? তাদের জন্য সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে উল্লেখ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত হলো এটা। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আরেকটি আয়াত আছে সূরা আরাফের 156 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আর আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে ফেলেছে। আল্লাহর রহমত আল্লাহর আযাব থেকে বড়। সেজন্য আল্লাহর রহমত কখন আমাদের কাছে আসে সেটা আমাদের জানা থাকতে হবে, তাহলে আমরা সেটাকে সহজে হাসিল করতে পারবো। শেষ রাতে আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হন। হাদিস শরীফের মধ্যে আছে, আমি আরবি ইবারত পড়ছি না, হাদিস খানা পড়ে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা শেষ রাতে বান্দার বেশি নিকটতম হন, তাই সেই সময় তোমরা আল্লাহর জিকিরকারীদের মাঝে শামিল হওয়ার চেষ্টা করতে থাকো। যদি তোমরা পারো অবশ্যই শামিল হয়ে যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে শেষ রাতে উঠে সেই সময় আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে নিকটবর্তী হন, সেই সময় আল্লাহকে ডাকতে হবে। দ্বিতীয়ত মুসলিম শরীফের 3158 নম্বর হাদিসের মধ্যে আছে, আরাফাতের দিন আল্লাহ রব্বুল আলামিন বান্দার সবচেয়ে নিকটবর্তী হন। তৃতীয়ত নামাজের সময়, বুখারী শরীফের 406 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিবলার দিকে দেওয়ালের মধ্যে কিছু থুতু দেখলেন, সেগুলো মুছতে লাগলেন নিজ হাতে। কোনো একজন সাহাবী হয়তো ফেলেছেন, নবীজি নিজেই সেই থুতুগুলো পরিষ্কার করছেন আর বলছেন, তাদের দিকে ফিরে আল্লাহর নবী বলছেন, তোমরা যখন কেউ নামাজ আদায় করো, সে যেন সামনের দিকে থুতু নিক্ষেপ না করে, কেননা সেই যখন সালাত আদায় করে তখন তার সামনের দিকে আল্লাহ তাআলা থাকেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের সময় আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। চতুর্থত, বান্দা যদি, হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যদি আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হয়, আল্লাহ বান্দার দিকে এক হাত অগ্রসর হন। বান্দা যখন আল্লাহর দিকে এক হাত অগ্রসর হন, আল্লাহ বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়। বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসে। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের 7536 নম্বর হাদিসের বর্ণনা। সুতরাং আমাদের শেষ রাতে আল্লাহকে পাওয়ার জন্য যারা আরাফাতের ময়দানে যেতে পারেন, হজের সময় আরাফাতের ময়দানে, এবং বিশেষ করে মসজিদে নামাজের সময় আল্লাহ আমাদের নিকটবর্তী হন এবং আল্লাহর দিকে আমাদের অগ্রসর হতে হবে। আমরা গুনাহ করেছি, সাথে সাথে তওবা করে ফেলতে হবে, এটাও আল্লাহর দিকে অগ্রসর হওয়া। নামাজের মাধ্যমে, বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে, নফল নামাজগুলো আমরা ছেড়ে দিই, কিন্তু নফল নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সবচেয়ে বেশি নিকটবর্তী হওয়া যায়। যারা আল্লাহর ওলিরা আছেন, তারা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করেছেন। ফরজ, ওয়াজিব এগুলো তো সুন্নতে মুআক্কাদা, এগুলো তো ছাড়ার কোনো কল্পনাই করা যায় না। হযরত শাহজালাল ইয়েমেনি মুজাররদি, ওনার যে সকল শাগরেদ ছিল, তাদের মধ্য থেকে একজন নাসিরউদ্দিন সিপাহ সালার, যার কথা আপনারা জানেন, ওনার মাজার আরও দূরে, মুরারনগর কোন একটা জায়গা সিলেটের, ওই যেখানে ছোট বাচ্চা একটাকে কবর দিয়েছে, যাকে রাজা হত্যা করেছিল, সেই এলাকায় হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার মাজারও আছে। সে মাজারটা পূর্ব পশ্চিম দিকে। এমনি সকল সেখানে আরও যারা হযরত শাহজালাল ইয়েমেনের সাথে আরও যারা এসেছিলেন, অনেকের কবর আছে। সকলের কবরটা উত্তর দক্ষিণ, কিন্তু একটা কবর আছে পূর্ব পশ্চিম। তো এই নাসিরউদ্দিন সিপাহ সালার, ওনাকে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আজান দিতে, বলেছেন এমন একজন আজকে আসরের আজান দিবে যার জীবনে আসরের সুন্নতও কাজা হয় নাই। দেখেন, আসরের সুন্নত নামাজও যে কাজা করে নাই, অথচ আমরা আসরের সুন্নত সেটা তো সুন্নতে জায়েদা, এটা না পড়লে গুনাহ নাই, সেটা আমরা জানি। সুন্নতে জায়েদা যেগুলো, সেগুলো না পড়লে গুনাহ নাই, কিন্তু আল্লাহর ওলিরা সেগুলোও বাদ দিতেন না। তো এই নাসিরউদ্দিন সিপাহ সালারের মাধ্যমে আজান দিয়েছিলেন, যিনি বলেছেন, যিনি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো দূরের কথা, সুন্নতে জায়েদাও কোনোদিন কাজা হয় নাই। সেজন্য আমাদের আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর মহব্বত লাভ করার জন্য ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল এবং সুন্নতে জায়েদা সেগুলোর দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
নৈকট্য লাভ করার জন্য দুইটা রাস্তার কথা ওলামা ইকরাম বলেছেন। তার মধ্যে একটি হলো সবসময় আল্লাহর রহমতের আশা রাখা এবং আল্লাহর রহমতের চর্চা করা। কথায় কথায় বলা যে আল্লাহর রহমতে আমি ভালো আছি, আল্লাহ যেরকম রেখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যতই পেরেশানি থাকুক আল্লাহর রহমতের চর্চা করা, এটার দ্বারা আল্লাহর রহমত পাওয়া যায়। আমার নবী সবসময় আল্লাহর রহমতের উদাহরণ দিতেন, বুঝাতেন সাহাবায়ে কেরামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে একদিন একটি পাখি এসে অভিযোগ করলো যে উনার বাচ্চা এক সাহাবী ধরে নিয়ে এসেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাখির বাচ্চাগুলো ফেরত দিতে বললেন এবং সাথে সাথে আমার নবীজি বলেন, হে আমার সাহাবারা, এই পাখিটি তার বাচ্চাকে যেরকম ভালোবাসে তোমরা কি জানো আল্লাহ তাআলা তার চাইতে 1000 গুণ বেশি তার বান্দাদেরকে ভালোবাসেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এক যুদ্ধের মধ্যে এক নারীর বাচ্চা হারানো গেছে, সেই নারী পাগলের মতো ছুটাছুটি করছে। আমার নবীজি জানতে পারলেন সেই নারীটির দুধের বাচ্চা হারানো গেছে, সেজন্য সে পাগলের মতো তাকে খুঁজতেছেন। আমার নবীজি সাহাবীদেরকে বলে দিলেন যে তোমরা তাড়াতাড়ি ওই মহিলার বাচ্চাটিকে খুঁজে বের করো। সবাই যার যার দিকে ছুটে গেলেন খুঁজে বের করার জন্য। একসময় এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি তার বাচ্চাটা কোথায় আছেন। তিনি তার বাচ্চার ঠিকানা বলে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বুঝানোর জন্য বলেন, হে আমার সাহাবীরা, এই মহিলা এখন যদি তার বাচ্চাটিকে ফেরত পায় সে কি কোনোদিনও তার বাচ্চাটিকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে? সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অসম্ভব, কোনোদিনও সম্ভব নয়, মুমকিন নয় যে এই মহিলা তার বাচ্চাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, কারণ তার বাচ্চাটির জন্য সে প্রায় পাগল হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই মহিলা তার বাচ্চাকে যেরকম ভালোবাসে তার চাইতে 1000 গুণ বেশি তার বান্দাদেরকে ভালোবাসে। সে আল্লাহ তাদেরকে কিভাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে? আল্লাহ কোনোদিনও আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আগ্রহী নয়, আমরা নিজেরাই জাহান্নামে দিকে ছুটে যাচ্ছি। সেজন্য আল্লাহর রহমতের আশা করতে হবে। ইমাম গাজ্জালী একটি সুন্দর ওয়াকিয়া লিখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমরা বসা ছিলাম, এমন সময় একজন গ্রাম্য সাহাবী এসে আল্লাহ রসুলকে ধরাধর প্রশ্ন করেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করতে ভয় পেতেন, কিন্তু তারা আকাঙ্ক্ষা করতেন গ্রাম থেকে কেউ আসুক, কিছু প্রশ্ন করুক, তার উসিলে আমরা কিছু জানতে পারবো। এক সাহাবী ধরাধর এসে গ্রাম্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কে আমাদের হিসাব নেবে? আমার নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের হিসাব নেবেন। সেটা শোনার সাথে সাথেই ওই সাহাবী বেরিয়ে চলে যাচ্ছেন। আমার নবী তাকে ডাক দিলেন, বলে যে তুমি আসছো, প্রশ্ন করছো কে কিয়ামতের দিন হিসাব নেবে, সেটা জিজ্ঞেস করে আবার চলে যাচ্ছ, আর কিছুই বলছো না, কারণ কি? তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি যে আল্লাহ আমাদের কিয়ামতের দিন হিসাব নেবেন, তিনি বড়ই করিম, বড়ই দয়ালু। আমি আশা রাখি তিনি যদি আমাদের হিসাব নেন তাহলে আমাদের আর কোনো চিন্তার কারণ নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। বলে যে এই সাহাবী অত্যন্ত সাদাসিধে, কিন্তু তার আকীদাটা মজবুত। আল্লাহ যে করিম, আল্লাহ যে রহমানুর রহিম, সেটার উপর তার যে আকীদা, সেটা দেখে আমি আবির্ভূত হয়েছি, আমি আশ্চর্য হয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তো সেই রহমানুর রহিম কোনোদিনও আমাদেরকে সহজে জাহান্নামে দিতে চাইবেন না। আমাদের শুধু একটু চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান।